ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের নিয়ন্ত্রণাধীন গাজা উপত্যকা পুরোপুরি দখলে নিতে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের প্রধান ইয়ার জামির গাজায় স্থল অভিযানের বিরোধিতা থেকে সরে এসেছেন। আইডিএফের এক বিবৃতিতে জানানো হয়, জামির গাজা উপত্যকায় সেনা অভিযানের মূল পরিকল্পনার কাঠামো অনুমোদন দিয়েছে। এর আগে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তিনি এই অভিযানের বিরোধিতা করেছিলেন। গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং শরণার্থী শিবিরগুলোতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের ঘাঁটি ধ্বংসের লক্ষ্যে এ অভিযান পরিচালনার নির্দেশ দেন। যদিও এখনো বড় ধরনের স্থল অভিযানের নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হয়নি, তবে ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিনিয়ত গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, গত 24 ঘণ্টায় এসব হামলায় কমপক্ষে 123 জন নিহত হয়েছেন। শাহিদা রুবি, মাই টিভি।